পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যার আজকের এই এপিসোডে। আমাদের এই এপিসোডটাকে আমি স্পেশাল বলছি এই কারণেই, কারণ আজ আমাদের সাথে 4 জন শিক্ষার্থী খেলবেন। শিক্ষার্থীদের নিয়ে এই এপিসোডটা স্পেশাল কেন? কারণ আমাদের দেশ যদি এগিয়ে যেতে হয়, পৃথিবীর যে কোনো দেশ এগিয়ে যেতে হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। চলুন পরিচিত হই তাদের সাথে। জেবা, নীরা, ফাতেমা এবং তৃষা। কেমন আছো তোমরা? ভালো আছি। কিউট কিউট মেয়েদের আমার সামনে দেখলে এবং তারা সব সময় যদি হাসি মুখে থাকে তাহলে আমার মনটা সব সময়ই ভালো থাকে। তো তোমাদের সাথে একটু একটু করে কথা বলি, তারপরে আমরা পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জেনে নেব। প্রথমে জেবার কাছে জানতে চাই, জেবা কোথা থেকে এসেছো, দেশের বাড়ি কোথায়? ছোটবেলা থেকেই কি এই স্বপ্ন ছিল যে যা কিছু করছো, শিক্ষার্থী তো একটা কোনো সাবজেক্ট নিয়ে তুমি নিশ্চয়ই পড়ছো, সেই সাবজেক্টেই পড়বে নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছে ছিল? আমি রাফিয়া সিদ্দিকা জেবা, আমার হোম টাউন মাগুরা। বিয়ের সূত্রে এসেছি ঢাকাতে, এখন এখানেই থাকছি, পড়াশোনাও করছি, পাশাপাশি সংসারও করছি। বাহ। তো আমি একটু জানতে চাই, তুমি যখন বলছিলে যে পড়ালেখা করছো এবং শ্বশুর বাড়িতে আছো, তো কোনো ধরনের প্রতিবন্ধকতা কি কোনো আছে নাকি অন্য রকম কোনো কিছু সিনারিও তোমার মানে ফ্যামিলিতে? না, আসলে আমি কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। আর আমার শ্বশুর বাড়ির সবাই এত বেশি সাপোর্টিভ মাশাআল্লাহ। আর বিশেষ করে আমার শাশুড়ি আমাকে এই বিষয়ে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে, যেহেতু আমার হাজবেন্ড বাহিরে থাকে, কানাডাতে থাকে। তো আমার শাশুড়ির সাথে আমার বেশি ভালো সম্পর্ক, সেই আমাকে আসলে এই জীবনে চলার পথে অনেকটাই ইন্সপায়ার্ড করে। বাহ। এবার একটু কথা বলে নিচ্ছি নীরার সাথে। ঠিক একইভাবে, নীরা দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তো আমি একটু জানতে চাই যে দেশের বাড়ির কোথায়, স্বপ্নটা কি ছিল? আমি নীরা, এসেছি খিলগাঁও বাসাবোদ থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর উপরে অনার্স কমপ্লিট করেছি আর এখন শিক্ষকতা করছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শিক্ষকতার পাশাপাশি অভিনয়টা করার, কিন্তু অভিনেত্রীটার যাত্রাটা এখনো শুরু করতে পারিনি, কিন্তু শিক্ষকতা হয়ে যাবে, ব্যাপার না কিছু। এবার ফাতেমার সাথে কথা বলতে চাই। ফাতেমা, ঠিক একইভাবে জানতে চাই তোমার দেশের বাড়ি কোথায়, ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নের পথ ধরেই হেঁটেছো কিনা? আসসালামু আলাইকুম আপু, আমার নাম ফাতেমা জান্নাত উর্মি। আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগং, আর আমি পড়াশোনার ক্ষেত্রে ধরেই হচ্ছে এখানে ঢাকায় বসবাস করছি। আর আমি ইডেন মহিলা কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী, অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সমাজকর্ম। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, মানে তখন তো বুঝতাম না, তখন আমার স্বপ্ন ছিল যে পাইলট হব। পাইলট হবে? কেন বুঝবা না? পাইলট হতে তখন আমি যে বিমান দেখতাম আকাশে, যেটা আমার মনে হতো যে না, আমি বিমানটা উড়াবো। কিন্তু যখন পড়াশোনা করতেছি তখন আমি আসলে জানতাম না যে পাইলট হতে হলে কোন লাইনে যেতে হয়, কোন সাবজেক্ট নিয়ে পড়তে হয়। আমার এখন ইচ্ছে যে আমি ভবিষ্যতে একজন পেশাগত সমাজকর্মী হব। আরো কথা হবে, অনেক কিছু জানবো। এবার তৃষার কাছে যাই। তৃষা, ঠিক একইভাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুবাইয়াত মাশরাকি তৃষা। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আমি ঢাকাতেই থাকি, ঢাকার মিরপুর থেকে এসেছি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল অনেক রকমের, অনেক সময় পাইলট হতে চেয়েছি বা অনেক ফাইটার হতে চাও না? ব্রাহ্মণবাড়ির লোক তো ফাইটার হয়। পুলিশ বা আচ্ছা ঠিক আছে, বলো এবার বলো তোমার স্বপ্নের কথা বলো। যখন আস্তে আস্তে বড় হই, তারপর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ওটা হয়ে ওঠেনি। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, তখন সেখানেই ভর্তি হয়ে যাই মিউজিক ডিপার্টমেন্টে। ওখান থেকে পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মিউজিক ডিপার্টমেন্ট? জি। 4 লাইন গান না হলে কি করে হয়? খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কমনে আসে যায়।
সুন্দর, আরো গান শোনা হবে। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে নাম্বারের সাথে সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আর তৃতীয় রাউন্ডে যদিও মানে পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু আছে অনেক অনেক নাম্বার যেটা তোমাদেরকে কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক সহযোগিতা করবে। চলে যাব তাড়াতাড়ি প্রথম রাউন্ডে, কিন্তু তার আগে দেখে নেই এক নজরে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে তোমাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি আছে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল এবং হেয়ার স্ট্রেটনার। আমরা একটু নিয়মটা বলে নেই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পেন্সিল আছে। পেন্সিল কলমে এখনো তোমরা কিন্তু আবদ্ধ আছে যেহেতু তোমরা স্টুডেন্টস। তো পেন্সিলটা নিয়ে আমরা একটা খেলা খেলবো। এখানে দেখছো হোল্ডার আছে, পেন্সিল 1টা 2টো 3টে 4টা করে 10 পর্যন্ত আছে। প্রথমে একটা পেন্সিল নেবে, নিয়ে হাতের উল্টো দিকে রাখবে, মানে এভাবে করে নিয়ে হাতের উল্টো দিকে আর কি রাখা, উল্টো দিকে রেখে ছুঁড়ে ধরতে হবে, ক্যাচ ধরতে হবে, ঠিক আছে? যতগুলো পেন্সিল 40 সেকেন্ডের ভেতরে এই হোল্ডারের ভেতরে থাকবে 2 করে পয়েন্ট যুক্ত হবে তোমাদের স্কোরবোর্ডে, ঠিক আছে? কিন্তু খেলবার আগে প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলবো। যেবার তোমার কাছে চলে যায়, তুমি তোমার মানে শাশুড়ি আম্মাকে মামুনি বলে ডাকো, তোমার আম্মুকে কি বলে ডাকো? মা বলি, আম্মু বলি, দুইটাই বলি। মা, আম্মু আর মামুনি, মানে এত একটা সুইট একটা নাম দিয়ে দিয়েছো শাশুড়িকে। মায়ের এটা নিয়ে কোনো রকমের কমপ্লেক্স নেই? না, আসলে মা শাশুড়ি দুইজনই আলহামদুলিল্লাহ, মা তো মাই, শাশুড়িও মায়ের মতোই আলহামদুলিল্লাহ, এই জন্য আসলে কোনো প্রবলেম হয় না। আর আমার মা তো এটাতে খুবই খুশি যে আমার শাশুড়ির সাথে আমার এত ভালো বন্ডিং, ভালো আছি, থাকছি এখনো, যেন আমার মায়ের কোনো অভিযোগ নেই, সে খুশিই আছে। ওকে জেবা, চলে আসো খেলায়। Your time starts now. Very good. স্লো যাও, সময় আছে এখন অনেক। Time's up. ঠিক আছে, 1 2 3 বলো 27 দুগুণে কত? 54। 54 পয়েন্টস। জেবা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও যাও। নীরা, জি আপু। একটু কথা বলি। আচ্ছা, ছোটবেলায় বন্ধুর সাথে একটা ঘটনা ছিল, মানে একটা জি চিঠি লেনদেনের বিষয় ছিল, বিষয়টা একটু বলবেন ম্যাডাম? অবশ্যই আমি একটু শেয়ার করতে চাই এই জিনিসটা। আমি আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে বৈশাখী, আমরা দুইজন এক ক্লাসে যখন পড়তাম, এটা ছিল ক্লাস 10-এর কথা, তখন আমরা ম্যাট্রিক দেব আর কি। তো ওই ক্লাসে একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল হচ্ছে তুলি। মেয়েটা খুবই শান্তশিষ্ট ছিল আর মানে পড়াটা একটু কম বুঝতো। এখন আমরা মানে তখন মজার ছলে ভেবেছি ওর সাথে একটা প্র্যাঙ্ক করি। হ্যাঁ, ওকে একটা কি করি, আমরা নিজেরাই চিঠি লিখে একটা আননোন ছেলের নাম দিয়ে ওকে পাঠিয়ে দিই আমার ফ্রেন্ডের মাধ্যমে। আমার ফ্রেন্ড তারপরে বলে যে আকাশ তোকে এই চিঠিটা পাঠিয়েছো। বলে কি, কে আকাশ? কি আকাশ? জানি না, আমাকে হাতে চিঠিটা দিল আর বললো তোকে দিয়ে যেতে। তারপরে এই চিঠিটার সাথে সাথে ও যখন পড়ছিল তুলি, সাথে সাথে আমাদের ম্যাথ টিচার এসে ধরে ফেললো। ধরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তো বলি এই তো আজকে তো সর্বনাশ, আজকে সর্বনাশ। টিচার বলে কি তাড়াতাড়ি এই চিঠিটা তোমাকে কে দিয়েছে? তুলিকে বলছে। বলে কি বৈশাখী আর নীরা দিয়েছে। আমাদের কাছে আসলো, এসে বৈশাখীর কাছে আসছে আগে। বৈশাখীকে বলে যে ডায়েরি বের করো, তোমার এখানে রিপোর্ট যাবে, গার্জিয়ানের নাম্বারটা দাও। তারপরে বৈশাখী দিল। বৈশাখী বলে কি প্ল্যানটা তো আমার ছিল না, প্ল্যানটা ছিল নীরার, নীরা চিঠি লিখেছে। আমি তো পুরা টোটালি, কারণ হ্যাঁ আমার বাবা তো খুবই মানে একদম রেস্ট্রিক্টেড পারসন ছিলেন টোটালি। নীরা চলে আসো। Your time starts now. অসুবিধা নেই, অসুবিধা নেই, যাও যাও যাও। স্লো, আবার ওইভাবেই ধরছো তুমি।
Yes. Good. Time's up. আর এটুকু নিচ্ছি চলো। এক 30 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল নীরা। এবার ফাতেমার কাছে চলে যাই। ফাতেমার জন্য ছোটবেলায় খুব ইচ্ছা ছিল পাইলট হতে। হ্যাঁ, সেই গল্পটা তুমি আমাদের কাছে শেয়ার করেছো, কিন্তু কেন সেই পথ ধরে হাঁটোনি, কেন সেই দিকটায় চাইলেই যেতে পারতে কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে? তখন আসলে পড়াশোনার ব্যাপারে অত বেশি ইন্টারেস্টেড ছিলাম না, মানে খুব ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। তখন আর্টসে চলে যেতে হয়েছে, হ্যাঁ, এবং আমি যে কারণে তো আমি আর পড়তে পারিনি। এটা আমি বলে দিচ্ছি উত্তরগুলো। খুব সাধারণ কথা, সাধারণ একটা। আর হচ্ছে গাইডলাইনের একটা বিষয় ছিল, মানে জানতাম না, কেউ বলেনি যে আসলে পাইলট হতে হলে আমার কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত, কোথায় কি করা উচিত, এটা গাইডলাইনের একটা ল্যাকনেস ছিল। না, অবশ্য না, তোমাদের ছোটবেলায় গুগল টুগল ব্যাপার ছিল, এখন না, তখন সার্চ দিলে সব চলে আসে। তখন ফোনের অত বেশি প্রচলন ছিল না, মানে আমরা ইউজ করতাম না ফোন। এই যে সারাদিন খেলাধুলা, বান্ধবীদের সাথে এইসবই সময় কাটতো। এখন এটাই যেন জীবনটা ভালো। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। এবার ফাতেমা চলে আসো খেলায়। Your time starts now. বাহ, দারুণ। Time's up. এবার কাউন্ট করি, 1 2 কত বলো? 72। কেমন লাগছে? ও মাই গড, খুব ভালো লাগছে। 72 পয়েন্ট। ফাতেমা, তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল, জায়গায় চলে যাও। থ্যাংক ইউ। এবার চলে যাচ্ছি তৃষার কাছে। বাড়িতে তুমি একা ছিলে, তারপরে কি যেন একটা ঘটনা ঘটলো? ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে তো একদিন বাসায় একা থাকায় মানে ঘুমানোর পরে ঘুম ভেঙে যায় রাত 1টার দিকে। ঘুম ভাঙার পরে এত ভয় পাই, পুরা বাসা অন্ধকার ছিল, ভয়ে একদম আমার কান্না কান্না অবস্থা। মানে মনে হয়েছে যে কেউ তোমাকে তুলে দিল, মানে ঘুম ভেঙে গেল, যে ওটা ভেঙে গেল, কেউ আমার সাথে কথা বলছে, মানে এরকম একটা ভয় পেয়েছিলাম। যাই হোক, তৃষা খেলায় চলে আসো। Your time starts now. অসুবিধা নেই। তাড়াতাড়ি, টাইমস আপ। পয়েন্ট, অর্থাৎ 74 পয়েন্ট তৃষা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল এই যেটার জন্য। ঠিক আছে, এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জেবা 54, নীরা 30, ফাতেমা 72, তৃষা 74। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে তৃষা। তৃষা কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার কিউটের সৌজন্যে হয়ে গেল তৃষা তোমার। এরপর ফাতেমার পালা। ফাতেমা, কিউটের সৌজন্যে কোন গিফটটা চাই বলো? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল ফাতেমা তোমার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে জেবা। জেবা কোনটা চাই? কারিবল। কারিবল হয়ে গেল জেবা তোমার কিউটের সৌজন্যে। আর নীরা তোমার জন্য রয়ে গেল ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন নীরার জন্য রয়ে গেল কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, পুরস্কার নিয়ে আসে। এবার চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সে সাথে নাম্বার তো বটে। পরে এবারের রাউন্ড গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই তোমাদের জন্য গান নিয়ে ধারা দেবেন একজন শিল্পী। আর যেখানে উপস্থিত আছেন আমাদের সাথে সোহেল মেহেদি। কেমন আছো সোহেল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একটু নিয়মটা বলে দিই, তারপরে সোহেল তার মতো করে তোমাদেরকে ধাঁধা দেবে। প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, ভুল উত্তর হলে দিতে না পারলে -5। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, নাইফ সেট, স্যুপ সেট এবং ফ্রাই প্যান।
অর্জন করতে হলে খেলতে হবে এবং খেলার বাকি দায়িত্ব তো আমি ভাইয়াকে দিয়ে দিয়েছি। আমি গানের অন্তরাটা গাইব, সবার জন্য একই নিয়ম, মুখটা গাইতে হবে। তৃষাকে দিয়ে শুরু করি। ওকে। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। তুমি কি সেই কবিতা পড়েছ? মনে মনে শুনেছ? ও কিছু বলেনি, মন শুধু মন ছুঁয়েছে, শুধু মন। ও সে তো ও সুর শুধু সুর তুলেছে। ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন। ও একদম 10 পয়েন্ট রিশার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার ফাতেমার জন্য গান। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই। উথাল পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল, তাই তো এমনটা ব্যাকুল। আকাশের তারা তুই দেখা ভুল। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখে নদী বইয়া চলে। ও ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখে নদী বইয়া চলে। ও নো প্রবলেম। সহজ গান ছিল রে, -5। এবার নীরার জন্যে কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অধরে নামবে বুঝি শ্রাবণী জড়ায়ে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পারার জন্যে, কারণ এই গানগুলো খুবই কমন। নীরার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার জেবার জন্যে। কতরা আমি কেঁদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে। শূন্যতায় ডুবে গেছি
বেরিয়ে না। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি কেন বোঝো না আমি এতটা অসহায়। সহজ গান ছিল কিন্তু এটা তো মানে এই তো এরকমই এরকমই হয়। জেবা নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত, 5 পয়েন্ট মাইনাস হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জেবা 49, নীরা 40, ফাতেমা 67, তৃষা 84। নাম্বার দিয়ে দিলাম, এবার গিফট দেবার পালা। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে তৃষা। তৃষা কোনটা চাই এই রাউন্ডে? ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল তৃষা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ফাতেমা। ফাতেমা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল ফাতেমা তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জেবা। জেবা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল জেবা তোমার কিউটের সৌজন্যে। এবার নীরার পালা। নীরার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল নীরা তোমার কিউটের সৌজন্যে। পুরস্কার দেয়া শেষ। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা দেয়া থাকবে। যেহেতু নাম্বার কাটা যাবে না, সো তোমরা ট্রাই করতে পারবে। এবং বিষয়টা শুধু মানে একভাবে চিন্তা করলে হবে না। যেহেতু ধাঁধা, তোমরা জানো ধাঁধাগুলোতে কিন্তু এমন একটা জিনিস থাকে, চোখের সামনেই উত্তরটা আছে কিন্তু আমি বুঝতে পারছি না। এরকম অনেক সময় আমারও হয়, কারণ আমি যখন তোমাদেরকে ধাঁধা দেয় আমি চেষ্টা করি আমি সলভ করতে পারছি কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা জিনিস আমার চোখেও পড়ছে না। এবং এই রাউন্ড হচ্ছে পারফরমেন্স রাউন্ড। এই রাউন্ডের নাম্বার পাবে 5 করে 10 পয়েন্ট অর্জন করতে পারবে। সেই সাথে পারফরমেন্স রাউন্ড যেহেতু পারফর্ম করতে হবে, আর সবার সাথে একটু একটু করে জীবন নিয়ে কথা বলবো। প্রথমে জেবার সাথে জানতে চাই, ছোটবেলা থেকে একজন প্রকৃত মানুষ হয়ে মানে বেড়ে উঠতে চেয়েছো, সেটা কেন? আসলে আপু, চারপাশে বর্তমানে মানুষের এই যে ডাবল ক্যারেক্টারটা, যে সামনে একরকম নিজেকে প্রেজেন্ট করে আর পেছনে গিয়ে সে আরেক রকম, এই জিনিসটা আসলে খুবই ভয়ঙ্কর। আর আমি অনেককেই দেখেছি, পরিচিত অপরিচিত অনেকের মধ্যে এই গুণটা দেখেছি। দেখে আসলে মানুষের এই ডাবল ক্যারেক্টারটা যে কতটা ভয়ানক, এটা এবং ডাবল ক্যারেক্টার যে মানুষগুলোর থাকে তাদেরকে আসলে মানুষ উপাধিটা বের করে দেওয়া দরকার। ওটা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। এই জন্যই আসলে আমি ওই ভয়ঙ্কর রূপটা দেখেই আমি ভেবেছি যে আমার নিজেকে একটা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবার নীরার কাছে আসছি। তোমার জীবনের যদি ছোট করে কোনো গল্প থাকে, সে গল্পটা যদি শেয়ার করতে চাও, কোনো মেসেজ দিতে চাও, সো ইউ ক্যান ডু দ্যাট। আমি যেই পশু পাখি থাকে তাদেরকে চেষ্টা করি খাবার দেয়া। তারা অভুক্ত থাকে, তাদের মানে আমরা যদি খাবার না দিই তারা তো খাবার জোগাড় করতে পারবে না। এখন আমি যেই এরিয়াতে থাকি সেই এরিয়ার আমি নাম বলবো না, কিন্তু আমি প্রত্যেক দিন আমার ভাই আমি খাবার দিই বলে আশেপাশের মানুষ সেটা পছন্দ করে না। হ্যাঁ, আর ওই প্রাণীগুলোর সাথে খুব মন্দ আচরণ করে, যেটা আমাকেও কষ্ট দেয়। এবং আমি যেখানে থাকি সেখানে আমাকে এমনও বলা হয়েছে যে আপনি এই এলাকাটা ছেড়ে চলে যান, না হলে আপনার ওদেরকে খাবার দেয়া বন্ধ করে দিতে হবে। আমি বলবো সবাইকে যে এই জিনিসটা আপনারা করবেন না। যে আপনি যেহেতু খাবারটা দিচ্ছেন না বা সাহায্য করছেন না, অন্যকে বিরত রাখবেন না বা অন্যকে মানা করবেন না জিনিসটা করার জন্য। এবার ফাতেমার কাছে যাই। ফাতেমা ঠিক একইভাবে ছোট্ট করে যদি জীবনের কোনো একটা মেসেজ বা কোনো একটা গল্প বা কোনো একটা কথা যেটা তুমি শেয়ার করতে চাও, করো। আমার পড়াশোনার জার্নিটা এইচএসসি থেকে একটু ডিফিকাল্ট ছিল। মানে কক্সবাজার থেকে তো তোমার চিটাগং এ থাকে। হ্যাঁ, ডিফিকাল্ট ছিল বলতে ফ্যামিলি সাপোর্ট একটু কম ছিল আর কি, মানে চাইতো না যে পড়াবে এরকম। তো আমি ধরতে গেলে জোর জবরদস্তি করে এতটুকু পড়াশোনা করে এসেছি, অনেক স্ট্রাগল ছিল।
আমি কিন্ডার গার্ডেনে চাকরিও করছি এই এইচএসসি থাকতে। পরবর্তীতে যখন আমি যে ভর্তি পরীক্ষা দিলাম, ঢাকায় চান্স পেলাম, তখনও আমার আসলে বললো যে চিটাগংয়ের মেয়েরা কখনোই বাইরে গিয়ে পড়াশোনা করে না। আমি চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি আমার 1 বছরের গ্যাপের জন্য। তো পরবর্তীতে আমি মানে অনেক স্ট্রাগল করে এখানে পড়াশোনা করছি। আমার বড় ভাই শুধু আমাকে সাপোর্ট দিয়েছিল। পরবর্তীতে অবশ্য এখন সবাই এখন অনেক মানে আমার মা অনেক হ্যাপি হয়, সবাইকে বলে যে আমার মেয়ে এটা করেছে ওটা করেছে, এখানে ইডেনে চান্স পেয়েছে, ইডেনে পড়ছে। তো ঠিক আছে, এবার তৃষার কাছে যাই। তৃষা ঠিক একইভাবে ছোট থেকেই মানে খুব ভালো একটা পরিবেশে বড় হয়েছি। আমার বাবা মা এত সাপোর্টিভ। আমার মনে হয় যে আমার বাবা মার মতো যদি বাবা মারা সাপোর্টিভ হয় তাহলে অনেক বাজে সিচুয়েশন থেকে মেয়েরা উঠে আসতে পারে। আমি লাইফে ছোটোখাটো অনেক ভুল করেছি, কিন্তু এখন যা হয় যে জাজ করা বা ব্লেমিং, এইটা অনেক সময় প্যারেন্টসের কাছ থেকেও আসে। এই দিকে আমি খুবই লাকি, আমার বাবা মা, আমার ছোট বোন এত সাপোর্টিভ, আমি তাদেরকে নিয়ে অনেক গর্ববোধ করি। আর আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই এমন হওয়া উচিত। অবশ্যই অবশ্যই। এবার আমরা চলে যাই খেলায়। প্রথমে জেবার জন্য ধাঁধা। কমন একটা শব্দ দিলে ভিন্ন ভিন্ন নাম মিলে একটার সাথে একটা যুক্ত করো, করে দেখো কিছু হয় কিনা। তাহলে কি ফুল? আচ্ছা ওকে, আচ্ছা আর সময় দিতে পারছি না, দেখে নেই। এটা তুমি 3 পেয়েছো। হ্যাঁ, হাউসফুল, বিউটিফুল, গোলাপ ফুল। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। মাসের নাম বের করো খুঁজে, সঠিক হয় কটা, আমরা দেখি বুঝে। পৌষ, মাঘ, চৈত্র, পৌষ, মাঘ, মাঘ, আষাঢ়, আষাঢ়, ওই সাইডে বৈশাখ। হ্যাঁ ওকে। আর সময় দিতে পারছি না, দেখা যাক উত্তরটা দাও। পৌষ, মাঘ, চৈত্র, বৈশাখ, আষাঢ় বলেছো তো। 5 পয়েন্ট। জেবার স্কোরবোর্ডে যুক্ত হলো। কি পারফর্ম করবে জেবা? আমি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। নীরার জন্য ধাঁধা। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। যদি শেষের কবিতা। ওকে, দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। নীরা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো দ্বিতীয় ধাঁধা নীরার জন্য। হিসাব থাকা জরুরি, হিসাব করো তাড়াতাড়ি। হিসাব থাকা জরুরি, হিসাব করো তাড়াতাড়ি। না, এটা পারছি না। আর সময় দেওয়া যাচ্ছে না, দেখি আমি নিজেও পারিনি। পরিসংখ্যান। ও আর হলো না, এটা দিতে পারলাম না। নীরা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আজকে একটা গান গাবো। ওকে, চলে আসো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি
জনমে ভালোবেসে ভরবে না এমন। এবার ফাতেমার জন্য ধাঁধা। ভালো করে দেখে রাখো, এখানে কোন দুটি মাসের নাম ছিল না? আশ্বিন, কার্তিক। দেখে নিব। কার্তিক। ঠিক আছে, তোমাকে আমি 3 পয়েন্ট দেব, একটা হয়েছে। এবার দ্বিতীয় ধাঁধা ফাতেমার জন্য। একজন ভিন্ন চিনে হও ধন্য। নাম বলতে হবে? না, একজন ভিন্ন চিনে হও ধন্য, এখানে সবাই মানে একই হয়তো পেশায় আছেন, আরেকজন আলাদা, এরকম কোনো কিছু হবে। হ্যাঁ, একজন লেখক, বাকি সবাই অভিনেতা। কোনজন লেখক সেটা তো বলতে হবে। এখানে আব্দুল্লাহ আবু সাইদ, উনি আলাদা এখান থেকে। এবার ফাতেমা কি পারফর্ম করবে? আমি উপস্থাপন করতে চাই। চলে আসো। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আজকের অনন্যার এই পর্বে আপনাদের স্বাগতম জানাই। আমি ফাতেমা। আজকের এই পর্বের নাম হচ্ছে স্পেশাল স্টুডেন্ট। আমাদের সাথে রয়েছে জেবা, নীরা এবং তৃষা। আমাদের সাথে আরও রয়েছেন আমাদের প্রধান অতিথি, মহীয়সী নারী, সুন্দরী, আমার খুবই খুবই ফেভারিট তানিয়া আপু। তানিয়া আপু, বলুন আপনার কেমন লাগছে আজকের অনন্যায় এসে? এমন ভাবে উপস্থাপিত হলে কারো খারাপ লাগার কি কোনো উপায় আছে? কত সুন্দর মহীয়সী, কত কিছু, যা কিছু জীবনে করি নাই তারপরে সেগুলো শুনছি, ভালো লাগবারই কথা। তো আই ফিল রিয়েলি অনার্ড, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ তানিয়া আপুকে। এরপর আমরা চলে যাব খেলার প্রথম রাউন্ডে। এর নাম হচ্ছে খেলার মেলা। খেলার মেলা। তৃষার জন্য ধাঁধা। বালতিতে কয়টি ফুটা দেখা যাচ্ছে? 7টি। ওকে, দেখি উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তৃষার জন্য। কোন মেস্তরি নাও বানাইছে সাধু জনে কয়, উপরে ছবিতে তার নাম রয়? করিম। করিম ঠিক আছে। শাহ আব্দুল করিম। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তার গান কি শোনা হয়? ওনার অনেক গান, হুমায়ুন স্যারের মুভিতে কিন্তু অনেক গান আছে। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুরে, ও পাষাণে বাঁধে যে হৃদয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, ও যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ও ভালোবাসা চিরদিন এমনি করে। শত জ্বালা বুকে নিয়ে, ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। সুন্দর। চলে যাও তৃষা জায়গায়। রাউন্ড শেষ হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। জেবা 57, নীরা 45, ফাতেমা 70, তৃষা 94। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। কিন্তু সেই রাউন্ডে যাবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আছেন তাদের জন্য বলছি, আপনার 3R সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। জানিয়ে দিচ্ছি নিয়মটা। এই রাউন্ডে অর্জন করতে পারবে 50 পয়েন্ট, কারণ এটা 50 পয়েন্টের পুরো একটা রাউন্ড। কিউট আজকের অনন্য হবার জন্য যেটা খুব খুব জরুরি। যেহেতু এটা বাজার রাউন্ড, প্রত্যেকে বাজারে হাত রাখবে। আমি প্রতিটি প্রশ্নের সাথে দুটো অপশন দেব।
অপশনগুলো শুনে উত্তর দেবার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন শুনেই মনে হয় যে এটার উত্তর আমার জানা, তাহলে আর দেরি করবে না, বাজার টিপে দেবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যার আগে বাজার জ্বলবে, লাইট এখানে সিস্টেমটা এমনভাবে করা আছে একজনেরটা জ্বললে আর কারোটা জ্বলবে না, সেটা 1 ন্যানোসেকেন্ড আগেই হোক। বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না। যদি তোমার বাজারের লাইট না জ্বলে, অন্য কারো বাজারের লাইট জ্বলে, তাহলে তুমি সঠিক উত্তর দিলেও যার বাজারের লাইট জ্বলছে সে যদি তোমার সঠিক উত্তরটা নিয়ে দিয়ে দেয়, আমাকে তাকেই নাম্বার দিতে হবে, ঠিক আছে? যদি ভুল উত্তর হয় তাহলে -5, আর সঠিক উত্তর হলে +5। আমি শুরু করব। প্রথমে প্রশ্ন 1। 982 খ্রিস্টাব্দে বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন কোন বিখ্যাত ব্যক্তি? ক. রাজা রামমোহন রায়, খ. অতীশ দীপঙ্কর। নীরা? অতীশ দীপঙ্কর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। 1969 সালের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় কোনটি? ক. নিমতলী গেট, খ. আসাদ গেট। নীরা? আসাদ গেট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3। লুডো এবং ক্রিকেট খেলার ক্ষেত্রে কোন সংখ্যাটি একইভাবে উচ্চারিত হয়? ক. রান, খ. ছক্কা। তৃষা? ছক্কা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4। পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? নীরা? 10 বছর। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। প্রশ্ন 5। নারিকেল জিঞ্জিরা বর্তমানে কি নামে পরিচিত? ক. সেন্ট মার্টিন, খ. হাতিয়া। ফাতেমা? সেন্ট মার্টিন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। নরওয়েকে কিসের দেশ বলা হয়ে থাকে? ক. নীল জোছনার দেশ, খ. নিশীথ সূর্যের দেশ। নীরা? নিশীথ সূর্যের দেশ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। অসুখের দাওয়াই আছে আরো গায়ের চাদর, দুয়ে মিলে নাম বলো কোন বিভাগের সদর? ক. কুমিল্লা, খ. বরিশাল। নীরা? বরিশাল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। সাজেক ভ্যালিকে রাঙামাটির কি বলা হয়? ক. ছাদ, খ. কন্যা। নীরা? কন্যা। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ছাদ। প্রশ্ন 9। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? ক. 7টি, খ. 11টি। ফাতেমা? 11টি। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর 7টি। প্রশ্ন 10, শেষ প্রশ্ন। বুঝি থেকে পাও তুমি মাহাত্ম্য কথার, জলে না নামিয়া কি করে কাটা যায় সাঁতার? ক. বাতাসে ভেসে, খ. খাতায় লিখে। জেবা? খাতায় লিখে। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে নীরা। নীরা যদিও লাস্টের দিকে ফাইটটা ভালোই দিয়েছিল, তারপরে দুটো আবার ভুল করেছে। হ্যাঁ, তা না হলে সমান সমান, মানে একটা নাম্বার বলতে গেলে তো একটু সমান সমান হলে ভালো লাগে। নীরা পিছিয়ে আছে 55 পেয়ে, এরপরে আছে জেবা 62 পেয়ে, কিউট আজকের অনন্যাও হয়েছে তৃষা 99 পেয়ে, এবং রানার আপ হয়েছে ফাতেমা 70 পেয়ে। তৃষা চলে আসো, ফাতেমাও চলে আসো। মোস্ট ওয়েলকাম। দাঁড়াও এখানে। কেমন লাগছে বলো? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। জিটিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
আর আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মার প্রতি, আমার বোনের প্রতি, যে ওরা আমার অনেক বাজে সময়ে আমাকে সাপোর্ট করেছে, আমার ভুলগুলোকে তারা শুধরে নিয়েছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর ফাতেমা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আসছি সবার সাথে, খেলেছি, এনজয় করেছি, আপনার সাথে কথা বলেছি, উপস্থাপনা করেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, সবকিছু মিলিয়ে অনেক খুবই ভালো আনন্দে লাগছে, কেটেছে। অনেক আনন্দে কেটেছে। তবে আরেকটু আনন্দ দিয়ে দেই, তা হচ্ছে যে কিউট আজকের অনন্যা হয়েছো তৃষা, তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন, ওটার কাছে চলে যাও। আর ফাতেমা তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, ওটার পাশে চলে যাও। এবার ডেকে নিচ্ছি জেবা এবং মীরাকে, চলে আসো। কেমন লাগছে জেবা? খুবই ভালো লাগছে, এখানে আসতে পেরেছি, এটার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। এখানে আসতে পেরে সবার সাথে দেখা হলো, কথা হলো, পরিচয় হলো, সব মিলে অনেক ভালো লাগছে। আর মীরা? আপু, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। তাই? আপনি যে এতটা আন্তরিক আমি জানতাম না। তোমার কি মনে হয়েছিল? আমাকে দেখে মনে হচ্ছে যে একটা বড় লাঠি নিয়ে রাখবো? না, সেরকম মনে হয়নি। কিন্তু আমি যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি আপনি অনেক ভালো একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সবচেয়ে কম নাম্বার পাওয়া সত্ত্বেও আমি এখানে সবচেয়ে বেশি এনজয় করেছি, মানে চেষ্টা করেছি এনজয় করার। হ্যাঁ, খুব সুন্দর, এটাই ভালো। আমরা এই স্পোর্টি বিষয়টাই আমরা চাই যে সবার ভিতরে ওই জিনিসটা থাকবে। ঠিক আছে, তোমরা সামনে চলে আসো। আসো, তোমাদের চারজনের জন্য কিউটের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার, আমি নিয়ে আসি। হ্যাঁ, দর্শক কথায় কথায় একটু একটু করে একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। আমার ডান দিকে দুজন অনন্যা, বাঁ দিকে দুজন অনন্যা। টিভি সেটের সামনে বসে যে অনন্যারা আছেন তাদের জন্য একটু বলছি, আপনাদের দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন, এই প্রত্যাশা। খোদা হাফেজ।